এবার ভারত সে সময় যদি আমাদেরকে সহযোগিতা না করতো, আমাদের 9 মাসের যুদ্ধটা হয়তো 90 বছর হতো। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক কি হতে চলছে? আমরা যদি বিস্তারিত একটু দেখি যে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সম্পর্ক চলছে বা হতে চলছে আরকি, তাতে মানে কিরকম হবে? মানে যুদ্ধের পরিস্থিতি হবে? নাকি অন্য কিছু? মানে কি হচ্ছে আরকি? সেটা আমরা বিস্তারিত একটু জেনে নিব। আচ্ছা, বাংলাদেশ আর ভারতের মধ্যে যে সম্পর্কটা হতে চলছে, সেই সম্পর্কের অনুযায়ী যদি একটা আলোচনা শুনি আমরা, তাহলে আমরা বুঝতে পারবো যে ভারতের যে অবদান রয়েছে বাংলাদেশের প্রতি, সে অবদান যদি ওনারা তৎকালীনভাবে ভুলে যান, তাহলে ওনারা যুদ্ধের জন্য প্রস্তুতি হচ্ছেন। আপনারা দেখতে পেরেছেন আমি আগে একটি ভিডিও দিয়েছি যে হুজুর যেভাবে কথা বলেছিলেন, ওখানে তাতে বাংলাদেশ যুদ্ধের প্রস্তুতি অলরেডি নিয়ে নিয়েছে। কিন্তু আজকে যেটা আপনাদেরকে শোনাবো, সেটা শুনলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশ সত্যিই ভারতের উপর নির্ভরশীল এবং ভারত যদি বাংলাদেশকে কোনো কিছু সাহায্য না করে, তাহলে বাংলাদেশ কিন্তু অতি মানে তাড়াতাড়ি ধ্বংসের পথে চলে যাবে। বলা হচ্ছে ভারত সরলে কিন্তু পাকিস্তান এগিয়ে আসছে বা পাকিস্তান আসলেই তো বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যাবে। তো শুনুন আগে আমি যে কথাটি বলবো, বলার আগে আপনারা বাংলাদেশ থেকে ভিডিওটি আপনারা শুনবেন। তো কথাটি হচ্ছে আপনারা ভিডিওর মাধ্যমে শুনে নিবেন। ভারতের সেখানে স্ট্র্যাটেজিক্যালি বিশাল অ্যাডভান্টেজ হয়েছে, তারা পাকিস্তানকে অনেক পিছিয়ে দিতে পেরেছে। বাট ভারত সে সময় যদি আমাদেরকে সহযোগিতা না করতো, আমাদের 9 মাসের যুদ্ধটা হয়তো 90 বছর হতো। একটা সোভারিন দেশ হিসেবে আমাদের অবশ্যই পাল্লায় কথা বলতে হবে, কিন্তু এটাও মনে রাখতে হবে যে আমাদের কিছু ডিপেন্ডেন্সি রয়ে গেছে। ভারতের আমাদের উপর ডিপেন্ডেন্সি কি আছে? একটা ডিপেন্ডেন্সি আছে যে আমাদের ল্যান্ড যদি অন্য কোনো দেশ, অন্য কোনো সুপার পাওয়ার ভারতের বিরুদ্ধে ব্যবহার করে, বাংলাদেশের ল্যান্ড কেন অন্য কোনো দেশকে দিবে? অর্থাৎ আপনি যদি ভারতের সাথে যুদ্ধাবস্থায় যান, তাহলে আপনাকে আপনার ল্যান্ড অটোমেটিক্যালি অন্য কোনো দেশকে ইউজ করতে দিতে হবে, হয়তো আপনি আপনার সোভারেন্টি হারাবেন। ইদার ওয়ে ডক্টর ইউনূস বললেন যে আপনারা মন খুলে সমালোচনা করেন। যদি মন খুলে সমালোচনা করতে পারি, মন খুলে কথা বলতে পারি এবং চাপিয়ে দেওয়া না হয়, তাহলে কোনো দেশে এক্সট্রিমিজম কখনোই ইম্পোজড হয় না। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছ থেকে উর্দুতে একটা প্রবাদ আছে, পিনা কালি বাহানা চাইয়ে। সে মদ খাবেই, কিন্তু বাহানা হচ্ছে মদ না খেলে তার ঘুম হয় না। তো ভারতও এরকমই বাহানা খুঁজতেছে, নানা ইস্যুতে কথা বলছে এই বিষয়গুলো। আর আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি বিস্মিত কিংবা অবাক হয়েছেন। এই বিস্মিত এবং অবাক হওয়ার মধ্যেই কি সীমাবদ্ধ থাকবে, নাকি আমাদের সার্বভৌমত্ব রক্ষায় আরো শক্ত কোনো প্রতিবাদ হওয়া দরকার? আমাদের সার্বভৌমত্বকে এই মুহূর্তে এক স্টেক, মানে আমাদের ল্যান্ড কি কোনোভাবে ইন্ডিয়া গ্র্যাব করছে অ্যাট দ্য মোমেন্ট? না, এটা মোমেন্ট না। বাট ভারত বাংলাদেশ খুব ডেলিকেট একটা ইস্যু। ফার্স্ট হচ্ছে আমরা হিস্টোরিক্যালি মুঘল সাম্রাজ্যের মধ্যে ছিলাম, ব্রিটিশ কলোনি ছিলাম, দেন পাকিস্তান হলাম। পাকিস্তান হওয়ার সময়ই ভারতের সাথে আমাদের একটা মতানৈক্য হয়েছে, আমরা গণভোটের ভিত্তিতে পাকিস্তানে হয়েছি, লড়কেলেঙ্গে পাকিস্তান। আবার সেই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হলো, জেনোসাইড হলো, তখন আবার ভারতীয় আমাদেরকে 1 কোটি শরণার্থী থাকলো, ভারতের মুক্তিবাহিনী করতে হলো। ভারতের সেখানে স্ট্র্যাটেজিক্যালি বিশাল অ্যাডভান্টেজ হয়েছে, তারা পাকিস্তানকে অনেক পিছিয়ে দিতে পেরেছে। বাট ভারত সে সময় যদি আমাদেরকে সহযোগিতা না করতো, আমাদের 9 মাসের যুদ্ধটা হয়তো 90 বছর হতো, গাজা প্যালেস্টাইনের মতো হয়ে যেত, আর অনেক লোক মারা যেত। তো সেখানে তো একটা বন্ধুত্বের সূত্রপাত হওয়া উচিত ছিল। নানা কারণে সেই সম্পর্কটা কখনোই জনগণ টু জনগণ হয়নি। তো একটা বিষয় কি আপনি বলবেন, ভারত কি কেবল আমাদের স্বার্থেই আশ্রয় দেয়া কিংবা বাংলাদেশকে সহযোগিতা করেছেন, না তার নিজেরও স্বার্থ রয়েছে? এবং বললাম যে স্ট্র্যাটেজিক্যালি ভারত সেই মুহূর্তে পাকিস্তানকে অনেক পিছিয়ে দিতে পেরেছে যখন পাকিস্তান ভাগ হয়ে গেল। কিন্তু পাকিস্তান জেনোসাইড না করলে তো ইন্ডিয়া ভাগ করতে পারতো না। সো পাকিস্তান জেনোসাইড করেছে, ইলেক্টেড গভর্নমেন্টকে ক্ষমতা দেয়নি, সেজন্য বাংলাদেশ ভাগ হয়েছে, ইন্ডিয়া তখন সাপোর্ট দিয়েছে। আর 1 কোটি রিফিউজিকে যদি আশ্রয় না দিত, তাহলে কি হতো? বঙ্গোপসাগরে চলে যেতাম আমরা। যখন আমরা এখন অনেক কিছু বলছি, কিন্তু বাস্তব কথা হচ্ছে ভারত একটা বিশাল ল্যান্ড, আমরা একটা ক্ষুদ্র ল্যান্ড, এবং আমাদের ল্যান্ডের আর কোনো বর্ডার নাই। মায়ানমার, যার সাথে আমাদের সম্পর্ক আরও বেশি খারাপ। তো কখনো যুদ্ধ লাগলে, কখনো ক্লাইমেট রিফিউজি হলে, কখনো বাংলাদেশ ডুবে যেতে গেলে আমরা আসলে কোথায় যাব? বঙ্গোপসাগরে একটা আইল্যান্ড তৈরি করতে হবে আমাদের এখন, অথবা সাগরে থাকতে হবে। এটা হচ্ছে রিয়েলিটি। সেকেন্ড রিয়েলিটি, ভারত তার কোনো প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতে পারেনি। নেপালের সাথে পারেনি, ভুটানের সাথেও এখন হয়তো টানাপোড়েন, মালদ্বীপের সাথে পারেনি। বাংলাদেশের সাথে তার শেষ সম্পর্ক ছিল। এই মুহূর্তে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে আপাত দৃষ্টিতে সুসম্পর্ক নাই। তাতে ভারতের বিশাল অর্থনীতির খুব বেশি ক্ষতি কী হচ্ছে আমি জানি না, কিন্তু বাংলাদেশের তো কিছু ক্ষতি হচ্ছে। বাংলাদেশকে এখন জিনিসগুলো দামি টাকায় অন্য জায়গা থেকে আনতে হবে, আমাদের চিকিৎসার জন্য বিশাল টাকা ইনভেস্ট করে এখানে ইনফ্রাস্ট্রাকচার করতে হবে, যেটা হতে পারে হয়তো বা, কিন্তু অনেকদিন সময় লাগবে। এবং যেটা ঝুঁকি, সেটি হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট যখন বাংলাদেশে আসবে, তারা খুব ডিপলি চিন্তা করবে যে যে দেশটি আমাদেরকে ঘিরে আছে সেই দেশের সাথে আমাদের রিলেশন পিসফুল নাকি পিসফুল না। আমেরিকা কানাডা যদি পিসফুল হতে পারে,
বাংলাদেশ ইন্ডিয়া কেন পিসফুল হতে পারবে না? এটা কখনো একতরফা হবে না, দুতরফা হবে। তবে এখানে অনেক মিথিক্যাল কথাও বলা হয়। আপনিও যেমন শুরুতে বললেন যে ভারত পানি ছেড়ে দিয়ে আমাদের বন্যা করে দিয়েছে, পানিকে কেউ ধরে রাখতে পারে নাকি? পানি তো যাবেই। এবং ভারতের সাথে আমাদের পানি নিয়ে প্রবলেম কখনো বন্যার না। ভারত যদি কোনো বাদ নাও দেয়, তাও এই পানি বাংলাদেশেই আসবে, বাংলাদেশ দিয়েই তো বঙ্গোপসাগরে যাবে। ভারতের সাথে আমাদের ক্রাইসিসটা হচ্ছে ড্রাই সিজনে, সেখানে আমাদের যে পরিমাণ পানি আসার কথা পরিমাণ আমরা পাচ্ছি না। আমরা পাচ্ছি না। ওইটার এগেনস্টে আমাদের ভয়েস রেজ করা প্রয়োজন। এখন ভারতের সাথে সম্পর্কটা কীরকম হবে? যুদ্ধাবস্থা, আগ্রাসী, মানে ভারত দুটো কথা বললে আমাদের দুটো বলতে হবে, ভারত বর্ডার ক্লিন করলে আমরা বর্ডার ক্লিন করব, এটা কিন্তু বাস্তবসম্মত না। আমাদেরকে ভারতের সাথে কখনোই নতজানু হওয়া যাবে না। তবে একটা সোভারিন দেশ হিসেবে আমাদের অবশ্যই পাল্লায় কথা বলতে হবে, কিন্তু এটাও মনে রাখতে হবে যে আমাদের কিছু ডিপেন্ডেন্সি রয়ে গেছে। ভারতের আমাদের উপর ডিপেন্ডেন্সি কি আছে? একটা ডিপেন্ডেন্সি আছে যে আমাদের ল্যান্ড যদি অন্য কোনো দেশ, অন্য কোনো সুপার পাওয়ার ভারতের বিরুদ্ধে ব্যবহার করে, বাংলাদেশের ল্যান্ড কেন অন্য কোনো দেশকে দিবে? অর্থাৎ আপনি যদি ভারতের সাথে যুদ্ধাবস্থায় যান, তাহলে আপনাকে আপনার ল্যান্ড অটোমেটিক্যালি অন্য কোনো দেশকে ইউজ করতে দিতে হবে, অর্থাৎ আপনি আপনার সোভারিনটি হারাবেন ইদার ওয়ে। যে সোভারিনটির জন্য আপনি ভারতকে হস্টেল যাবেন বা যুদ্ধে যাবেন, ইট ইজ এ ভেরি ক্রিটিক্যাল ইকুয়েশন অ্যান্ড উই অল হ্যান্ডেল ইট মাচ ইমোশনালি অ্যান্ড পলিটিক্যালি। আপনি ভারত বিরোধী কথা বললে আপনি তীব্র জনপ্রিয়তা পাবেন, হয়ে দেবে মানুষ, ভোট বাড়বে, কিন্তু বাস্তবতায় দেখা গেছে জিয়াউর রহমান কিন্তু ভারতে গেছে এবং জিয়াউর রহমানকে কিন্তু ভারত সেই সময় বলেছিল স্বাধীনতার বীর ঘোষক মোবারকজি দেশের সময়। সেই সময় একটা মজার ঘটনা ঘটেছিল যে যখন প্লেন থেকে নেমেছিল ঠান্ডার সময়, খালেদা জিয়া তার ব্ল্যাঙ্কেট আনেনি বা শাল আনেনি, তখন একজন ওখানে শাল ইনস্ট্যান্টলি দিয়ে দিল। পরের দিন পত্রিকা আসলো যে বাংলাদেশের একজন দেশপ্রেমিক সৈনিকের স্ত্রীর শাল পর্যন্ত নাই। তো ভারতে একটা বাস্তবতা যেটাকে চট করে অ্যাভয়েড করা যায় না। তবে একটা সোভারিন দেশ হিসেবে আমাদের অবশ্যই নিজের দেশের স্বার্থ, নিজের দেশের সোভারিনটি, নিজের দেশের সেফটি সিকিউরিটি ভারতের সাথে সমানে সমানে পাল্লায় পাল্লায় নেগোশিয়েট করতে হবে। সেটা আমরা পারি না। কেন পারি না? বিকজ আমাদের ফরেন পলিসি কখনোই এক না। যেটা রুমিন ফারহানা বললেন, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার আগে অল পার্টি একত্রিত হয়ে নিজেরা রুদ্ধদ্বার বৈঠক করেছে, এবং যখন জয়শঙ্কর ভারতের ফরেন মিনিস্টার শেখ হাসিনা ইস্যুতে বা বাংলাদেশ ইস্যুতে একটা বক্তব্য দিলেন, যে বক্তব্যটা অনেকেই ওই পার্লামেন্টে অপোজ করতে পারতো, কিন্তু যেহেতু তারা আগেই কনসেনসাস নিয়েছে, তারা অপোজ করেনি। এবং এই কারণেই ভারতের ফরেন পলিসি এক থাকে। আমাদের ফরেন পলিসিটা ABCD হয়ে গেছে। আরেকটা ব্যাপার আছে, ভারতে কিছু মিথিক্যাল ব্যাপার আছে। যেমন ভারত অনেকদিন বাংলাদেশকে মিনি পাকিস্তান বলতো, ভারত অনেকদিন বাংলাদেশকে এক্সট্রিমিস্ট বলতো। বাংলাদেশের মধ্যে যে এক্সট্রিম উদারতন্ত্র ইনক্লুশন আছে, এটা থেকে সুফিজমের দেশ, বুদ্ধিস্ট একটা ফিলোসফির দেশ, এটা যে চাইলেই ইসলামিস্ট বা আফগানিস্তান হবে না, করা যাবে না, ভারতের অনেকে এটা বিশ্বাস করে না। অনেকেই মনে করে আওয়ামী লীগ আছে, প্রগতিশীল আছে, আওয়ামী লীগ নাই, প্রগতিশীল নাই। এইটা ভারতের একটা রং বা এক্সট্রিম মিসকনসেপশন। এবং আমি মনে করি যে আওয়ামী লীগ ক্ষমতায় তো অনেকবারই ছিল না, ইনফ্যাক্ট বেশি সময় ক্ষমতায় ছিল না, 26 বছর 27 বছর। বাংলাদেশ তো ইসলামিস্ট হয়নি, আই মিন যে অর্থে এক্সট্রিমিস্ট অর্থে তারা বলে। এবং শাহেদ সাহেব সাংবাদিক, তার সাথে রাহুল গান্ধীর যে ছোট্ট কনভারসেশন, সেখানেও রাহুল গান্ধী বাংলাদেশ এক্সট্রিম হবে এমন একটা কনসার্ন জানালেন। বাংলাদেশ এক্সট্রিম হবে যদি বাংলাদেশের মানুষ এক্সট্রিম চায়। বাংলাদেশের মানুষ তো এক্সট্রিমিজম চায় না। আর যদি কেউ এক্সট্রিমিজম চাপিয়ে দিতে চায়, সেটা তো বাংলাদেশে কখনোই থাকবে না। যদি গণতন্ত্র থাকে, মত প্রকাশের স্বাধীনতা থাকে, যেটি নিয়ে আমি কনসার্ন, অ্যাট দ্য মোমেন্টে মত প্রকাশের স্বাধীনতা নাই, তাহলে এক্সট্রিমিজম কিভাবে হবে? সো আমরা অনুভব করছি, যেটা গতকাল ডক্টর ইউনূস বললেন, যে আপনারা মন খুলে সমালোচনা করেন। যদি মন খুলে সমালোচনা করতে পারি, মন খুলে কথা বলতে পারি এবং চাপিয়ে দেওয়া না হয়, তাহলে কোনো দেশে এক্সট্রিমিজম কখনোই ইম্পোজড হয় না। তবে কিছুদিন আগ পর্যন্ত অনেক বিষয়ে কথা বলা যাচ্ছিল না, অনেক বিষয়ে অনেকে কথা শুনতে রাজি ছিল না। 16 বছরের পুঞ্জীবিত ক্ষোভ, দুঃখ, নির্যাতন স্বাভাবিক, কিন্তু এখন আস্তে আস্তে যখন সবাই কথা বলবে, যে সমাজে সবাই কথা বলবে আর যে সমাজে সবাই কথা শুনবে, সেই সমাজে কখনোই এক্সট্রিমিজম এস্টাবলিশড হবে না। তবে অনেকেই তো একদিনের জন্য হলেও তার আদর্শটাকে চাপিয়ে দিতে চায়। যারা কমিউনিস্ট পার্টি করেছিল, তারা চেয়েছিল না কমিউনিস্ট পার্টি করবে বাংলাদেশকে। কর্নেল তাহের চেয়েছিল, মেজর জলিল চেয়েছিল, অনেকেই চেয়েছিল। আর সেভাবে যারা ইসলামিক তন্ত্রে বিশ্বাস করে, তাদের অনেকেও চেতে পারে যে আমার তত্ত্বটা একদিনের জন্য হলেও বাংলাদেশে প্রতিষ্ঠা করব। সেটা বাংলাদেশের মানুষ যদি ভোটে তাদের অ্যালাউ করে, তখন তারা পারবে, চাপিয়ে দিয়ে তো পারবে। এবং একজন বাংলাদেশের নাগরিক বলেছেন যে আমি একজন বাংলাদেশী, আমি আমার বাবা মার মুখে শুনেছিলাম শুধুমাত্র এই দেশের স্বাধীনতার ভূমিকা শুধুমাত্র বাঙালিদের এই ছিল না, গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভারতীয়দেরও। এরকম শুনেছি, ভারতীয় বাহিনী যদি বাংলাদেশের জনগণকে অস্ত্র ধরা না শিখাতো, তাহলে 9 মাসের জায়গায় 90 বছর লাগতো হয়তোবা। আমার কথা বলার কারণ হচ্ছে, এই প্রথম একজন ব্যক্তিকে দেখলাম বাস্তব বিষয়ে তুলে ধরা। অর্থাৎ যে ভিডিওটা আপনারা দেখলেন, সেই ভিডিওর নিচেই কিন্তু কমেন্ট করা হয়েছে, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবং তারপরে আরো কিছু কমেন্ট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। মন্তোষ বিশ্বাস, এখানে বলা রয়েছে, দীর্ঘদিন ধরে
দীর্ঘদিন পরে বাংলাদেশের একজন প্রাকৃত শিক্ষক সচেতন মানুষের বাস্তবসম্মত আলোচনা শুনলাম। ভালো লাগলো। উনার কথা হয়তো ও দেশের অনেকেরই ভালো না লাগলেও উনি সঠিক বলেছেন। তো যাই হোক, উনি যে কথাগুলো বলেছেন, বাংলাদেশটা স্বাধীন হওয়ার পিছনে কিন্তু আমাদের ভারতবর্ষের অবদান, প্রচুর অবদান রয়েছে। ভারতবর্ষ যদি বাংলাদেশকে সম্পূর্ণভাবে সাপোর্ট না করত, তাহলে বাংলাদেশ আজকে স্বাধীনভাবে দাঁড়িয়ে থাকতে পারত না। আজকে বাংলাদেশটা পাকিস্তানের আওতায় চলে যেত। আপনারা বিস্তারিত জানতে পারলেন। এই পরিস্থিতি এখন কি বলা যায়? বাংলাদেশ আর ভারতের মধ্যে সম্পর্ক কি হতে চলছে? দেখুন, বাংলাদেশ আর ভারতের মধ্যে সম্পর্ক এখন যেহেতু পরিস্থিতি যেহেতু এখনো নিয়ন্ত্রণে নেই। নিয়ন্ত্রণ কবে হবে, কিভাবে হবে এখনো বোঝা মুশকিল। তো আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলে চোখ রাখবেন। অবশ্যই সম্পূর্ণ আপডেট আপনারা পেয়ে যাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।